2021 সালের এসএসসি পরীক্ষার্থী তোমাদের সবাইকে নীরব ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো তোমাদের আসলে এসএসসি পরীক্ষা খুবই সন্নিকটে, হয়তো আর বেশি দিন নাই, অল্প কয়েকটা দিন আছে। তো আমরা আজকে তোমাদের পদার্থ বিজ্ঞানের যে একাদশ অধ্যায় স্থলবিদ্যুৎ দেওয়া আছে, আমরা আজকে এই স্থলবিদ্যুতের কিছু জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করবো। এটা আমাদের পার্ট 1। তো আমরা আসলে এই খুব শর্টকাটে এই পুরোটা অধ্যায়ের উপরে আমরা এই বেসিক জিনিসগুলো একটু আলোচনা করব। আমি জানি তোমরা হয়তো এই চ্যাপ্টারটা পারো, কারণ যেহেতু তোমাদের পরীক্ষার সন্নিকটে চলে আসছে, অবশ্যই তোমরা কয়েকবার রিভিশন হয়ে গেছে তোমাদের বইটা। তারপরও আমরা আসলে একটু বেসিক নিয়ে একটু আলোচনা করবো। তো তোমরা আমাদের পাশে থাকো বা আমাদের সাথে থাকো। তো আমি এখানে যে টপিকসগুলো আজকে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের দিক, তড়িৎ প্রতীক, তড়িৎ চালক শক্তি, বিভব, পার্থক্য। আমি আবারও বলছি তোমরা এগুলো পারো, কারণ অবশ্যই শুধু পারো না, কয়েকবার রিভিশন তোমাদের হয়তো হয়ে গেছে। তারপর আমরা একটু আলোচনা করি। যেমন তড়িৎ প্রবাহ, অবশ্যই তোমরা চিনো তড়িৎ প্রবাহটা কি। তড়িৎ প্রবাহ হচ্ছে, এখানে আমি যদি একটা পরিবাহী তার নিই এবং এই পরিবাহীর মধ্যে দিয়ে যদি আমরা কিউ পরিমাণ আদান অর্থাৎ টি সময় প্রবাহিত হয়, অর্থাৎ আমরা জানি যে এই কোনো কিছুকে বা কোনো একটা বস্তুকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি সেটা এককে আসে এবং সেটা হচ্ছে সেকেন্ড। এখন তাহলে আমরা বলতে পারি যে কোন পরিবাহীর মধ্যে দিয়ে কিউ পরিমাণ আদানকে 1 সেকেন্ডে বা কোন পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যদি কি পরিমাণ আদান প্রবাহিত হয় বা কি পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটা হচ্ছে আমাদের তড়িৎ। এবং এই তড়িৎকে আমরা প্রকাশ করা হয় I is equal to Q by T। এখন দেখো আমরা এখানে কিউ হচ্ছে আমাদের আদান, অর্থাৎ আদান একক হচ্ছে আমাদের কুলম্ব আর সময়ের একক হচ্ছে আমাদের সেকেন্ড। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে কুলম্ব পার সেকেন্ড। এখানে আমরা ইজ ইকুয়াল টু কি দিতে পারি, অ্যাম্পিয়ার, অর্থাৎ আমাদের তড়িতের একক হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার। তাহলে আমাদের তড়িৎ প্রবাহটা কি? তড়িৎ প্রবাহ হচ্ছে কোন একটি পরিবাহীর মধ্য দিয়ে যে কোনো প্রস্থচ্ছেদে হতে পারে, যে কোনো প্রস্থচ্ছেদে এই পরিবাহী হতে পারে। এখন যদি সাপোজ আমরা যদি আমার এই মার্কারটা ধরি যে এটার পরিমাণ, এটার ভিতর দিয়ে যে পরিমাণ চার্জ বা বিদ্যুৎ প্রবাহিত হবে, কিন্তু এই মার্কারটার ভিতর দিয়ে কিন্তু তার চেয়ে বেশি হবে, কারণ এটা যদি হয় 5 অ্যাম্পিয়ার, এটা হবে আমাদের 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে, কারণ এটার আমাদের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা বেশি। ওকে, তাহলে আমরা তড়িৎ প্রবাহ হচ্ছে কোন একটি পরিবাহীর মধ্যে দিয়ে একক সময়ে বা 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। তাই আশা করি তোমরা এই তড়িৎ প্রবাহটা অবশ্যই বুঝতে পারছো। তড়িৎ প্রবাহের দিক, তড়িৎ প্রবাহের দিক আসলে আমরা জানার আগে আমরা একটু বিভব পার্থক্য, বিভবটা একটু দেখে আসি। এখন আমরা যদি এখানে দেখো, এখানে যদি আমরা উচ্চ বিভব একটা বস্তু নিয়ে, এখানে যদি আমরা নিম্ন বিভব একটা বস্তু নিয়ে, এখন আমরা এই দুটি অর্থাৎ উচ্চ বিভব, এখানে আমাদের ইলেকট্রন পরিমাণ অনেক অনেক কম এবং এখানে আমাদের প্রোটন সংখ্যার আধিক্য বেশি এবং এখানে আমাদের ইলেকট্রন সংখ্যা বেশি। তাহলে আমরা এই উচ্চ বিভব এবং এই নিম্ন অর্থাৎ হাই ভোল্টেজকে যদি আমরা লো ভোল্টেজের সাথে একটা পরিবাহী তার দ্বারা সংযোগ করে দিই, তাহলে আমাদের কি হবে? এখন আমরা যদি কি করছি এখানে, অর্থাৎ উচ্চ বিভবের সাথে আমরা নিম্ন বিভবের অর্থাৎ পরিবাহী তার দ্বারা সংযোগ যদি দিয়ে দিই, তাহলে কি হবে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আমাদের ইলেকট্রন গুলা আসতে শুরু করবে। তো ইলেকট্রন গুলো যখন আসতে, এখন এটা হচ্ছে আমাদের প্লাস, এখানে প্রোটন সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের ইলেকট্রন, সেটা হচ্ছে আমাদের ঋণাত্মক। এখন দেখো, যখন আমাদের এই ইলেকট্রন গুলা আমাদের এদিকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আসতে শুরু করবে, তখন কি হবে আমাদের? এখন এদিক থেকে আমাদের উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে আমাদের ইলেকট্রন গুলা আমাদের বিদ্যুৎ প্রবাহিত হবে। আমি আবার বলছি, আমরা যখন উচ্চ বিভব এবং নিম্ন বিভব কে আমরা কি করি,
একটা পরিবাহী তার দ্বারা আমরা সংযোগ দিয়ে দিই, তখন আমাদের নিম্ন বিভব থেকে ইলেকট্রনগুলো আমাদের উচ্চ বিভবে আসতে শুরু করবে এবং উচ্চ বিভব থেকে আমাদের নিম্ন বিভবের দিকে কি হবে, অর্থাৎ বিদ্যুৎ তড়িৎ প্রবাহিত হতে থাকবে। এখন এই তড়িৎ কতক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে, যতক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আসবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাদের নিম্ন এবং উচ্চ বিভবের যদি পার্থক্য যদি সমান হয়ে যায়, ব্যালেন্স যদি সমান হয়ে যায়, তখন আর এখান থেকে তড়িৎ প্রবাহিত হবে না। তো এখন এখানে যদি আমরা একটা দেখো একটা সার্কিট নিয়ে এখানে তোমরা এই জানো যে এটা হচ্ছে একটা, যদি আমরা ব্যাটারি, এটা যদি আমরা এটা পরিবাহী তার দ্বারা, এটা হচ্ছে আমাদের ধনাত্মক, এই প্রান্ত হচ্ছে আমাদের ঋণাত্মক। এখন দেখো আমাদের বিদ্যুৎ প্রবাহিত হয় ধনাত্মক দিক থেকে ঋণাত্মকের দিকে। এখন এখানে এটা হচ্ছে আমাদের একটা বিভব, এখানে দুই প্রান্তের বিভব পার্থক্য আছে। অর্থাৎ এখানে এই ধনাত্মক দিক থেকে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, এটা হচ্ছে আসলে এই দুই প্রান্তকে অর্থাৎ সমান করার জন্য যতক্ষণ পর্যন্ত এই সমান না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধনাত্মক দিক থেকে এই তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে ঋণাত্মকের দিকে আমাদের বিদ্যুৎ প্রবাহিত হবে, যতক্ষণ পর্যন্ত দুই প্রান্তের বিভব পার্থক্য সমান না হবে। ওকে, আশা করি তাহলে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে কি, অর্থাৎ ধনাত্মক দিক থেকে ঋণাত্মকের দিকে আমাদের তড়িৎ প্রবাহিত হবে। এবার আমরা আসি তড়িৎ প্রতীক। এই তড়িৎ প্রতীকটা কি, আমাদের এখানে যেমন এটা আমরা জানি যে এটা পরিবাহী তার, বা এটা হচ্ছে আমাদের দেখো এটা হচ্ছে আমাদের একমুখী একটা সুইচ। এখন এটা হচ্ছে আমাদের দ্বিমুখী একটা সুইচ। এটা হচ্ছে আমাদের এমিটার, অর্থাৎ আমরা তড়িৎ মাপার যে যন্ত্র। এটা হচ্ছে আমাদের ভোল্টমিটার, অর্থাৎ এই দুই প্রান্তের যে বিভব পার্থক্য মাপার যন্ত্র। এটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটার, এটা দিয়ে আমরা অর্থাৎ এই তড়িতের মধ্যে যে আমাদের বিক্ষেপণ হয় সেটা মাপার যন্ত্র। আমি একটু মুছে ফেলি। এবং এটা হচ্ছে সংযোগবিহীন তার। এটা হচ্ছে আমাদের ভূ সংযোগ তার। এটা হচ্ছে আমাদের একদম স্থিতিশীল রোধ। এটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল রোধ। এবং এটা হচ্ছে আমাদের এসি। আমরা এদিকে একটু মুছে ফেলে। এটা হচ্ছে আমাদের একটা বাল্ব, এবং আমরা বাল্বকে এইভাবে দিতে পারি। এটা হচ্ছে আমাদের বাল্ব। তো এখন আমাদের এই অনেকগুলো আমাদের এই সার্কিট বা এই বর্তনে অনেকগুলো আমাদের প্রতীক দেওয়া আছে। এটা তোমাদের বইতেও দেওয়া আছে, ফিজিক্সের বইতে। তোমরা অবশ্যই জানো বা দেখছো, আর না দেখলে তোমরা দেখে নিবা। আমাদের পরবর্তী যে টপিকগুলো, পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে তড়িৎ চালক শক্তি। খুব ইম্পর্টেন্ট এই অধ্যায়ের তড়িৎ চালক শক্তি। তা আমরা এই তড়িৎ চালক শক্তি বোঝার জন্য আমরা কি করব, একটা সার্কিট দেখি। এখন আমরা এখানে একটা ব্যাটারি, এটা হচ্ছে আমাদের একটা সুইচ। এখন
আমাদের এই এটা হচ্ছে আমাদের ধনাত্মক, এটা হচ্ছে আমাদের ঋণাত্মক, এবং আমাদের এই ব্যাটারির বা কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপার জন্য আমাদের এখানে একটা এই ভোল্টমিটার অর্থাৎ থাকে। এখন দেখো এখানে আমাদের এই পরিবাহীর মধ্যে কিন্তু এই পরিবাহী তারের মধ্যে আমাদের একটা রোধ আছে, আর এখানে এই কোষের ভিতরে আমাদের একটা অভ্যন্তরীণ রোধ আছে, সেটাকে আমরা স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। এখন এখানে আমি আবার বলছি, এখানে আমাদের এই ধনাত্মক দিক থেকে অর্থাৎ এই ঋণাত্মকের দিকে আমাদের তড়িৎ প্রবাহিত হয় যখন আমরা সুইচটা অন করব, অর্থাৎ আমরা যখন কোন একটা ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক দিকটা আমরা কোন একটা পরিবাহীর মধ্যে দিয়ে আমরা সংযোগ দিব, তখন কি হবে, আমাদের ওই ব্যাটারি বা কোষের ধনাত্মক দিক থেকে আমাদের ঋণাত্মকের দিকে আমাদের বিদ্যুৎ প্রবাহিত হবে। এখন এই প্রবাহী তড়িৎ আমাদের যে বর্তনীর, এই বর্তনীর মধ্যে আমাদের একটা কি থাকে, রোধ থাকে, যেটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করি, এবং আমাদের এই কোষের ভিতরে অভ্যন্তরে একটা রোধ থাকে, সেটা হচ্ছে আমাদের আর দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা যদি বলি যে কিউ পরিমাণ আধানকে কোন একটা বর্তনীর একটা প্রান্ত থেকে অপর প্রান্তে আনতে ডব্লিউ পরিমাণ কাজ করতে হয়। 1 কুলম্ব আধানকে একটা বর্তনীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে আনতে তাহলে কি পরিমাণ কাজ করতে হয়, W/Q। এখন এটা হচ্ছে আমাদের 1 কুলম্ব আধানকে যে কোন একটা বর্তনীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, সেটা হচ্ছে আমাদের তড়িৎচালক শক্তি। এখন এই তড়িৎচালক শক্তির ক্ষেত্রে যদি আমরা বলতে হয়, তাহলে আমরা এখানে কোষ সহ উল্লেখ করতে হবে, কারণ যেহেতু এখানে আমি তড়িৎচালক শক্তি কাকে বলে, তড়িৎচালক শক্তি হচ্ছে এটা কোষ সহ 1 কুলম্ব আধানকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তড়িৎচালক শক্তি বলে, এবং তড়িৎচালক শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন দেখো এখানে একটা যে বিভব পার্থক্য, এখানে ব্যাটারির যে কোষের যে দুই প্রান্তের বিভব পার্থক্য, সেটা হচ্ছে আমাদের এই তড়িৎচালক শক্তি অপেক্ষা কম, অর্থাৎ এই বিভব পার্থক্য থেকে এই তড়িৎচালক শক্তি বেশি, অর্থাৎ E is greater than V, আমরা এটা লিখতে পারি। এখন এখানে যদি আমরা অর্থাৎ এই যে তড়িৎচালক শক্তি, এটা আমাদের এই কোষের ভিতর দিয়ে আমাদের এই তড়িৎচালক শক্তি প্রবাহিত হয়, এবং তাহলে আমরা বি থেকে এই তড়িৎচালক শক্তি বা ই কতটুকু বেশি, আমরা এটা লিখতে পারি যে E মাইনাস বি ইজ ইকুয়াল টু আই আর, আমরা এটা লিখতে পারি। এখন দেখো আমরা যদি এখানে I ইজ ইকুয়াল টু ভি বাই আর, তা আমরা যদি এখানে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই আর, তাহলে আমি যদি এখানে ই মাইনাস এখানে বির পরিবর্তে যদি আমি আই আর বসাই আর আই আর, তাহলে এখানে দেখো ই ইজ ইকুয়াল টু আই ক্যাপিটাল লেটার আর, আর হচ্ছে আমাদের প্লাস আর আই আর, তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি, একটা আই কমন নিতে পারি। আই যদি একটা আমরা কমন নিই, তাহলে এখানে কি থাকে, ক্যাপিটাল লেটার আর প্লাস আর। এখন আমরা এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে এদিকে নিয়ে আসলে আমাদের কি হবে, আই আর প্লাস আর ইজ ইকুয়াল টু ই, বা আমরা আই ইজ ইকুয়াল টু আর প্লাস আর। এখন আমরা এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ বা একটা সূত্র, আমরা এখন তড়িৎচালক যে শক্তি থেকে যদি ম্যাথ আসে, আমরা এই সমীকরণ দিয়ে বা এই সূত্র দিয়ে আমরা ম্যাথটা করতে পারবো। তা আশা করি তোমরা নিশ্চয়ই এই সমীকরণটা বুঝতে পারছো, বা তড়িৎচালক শক্তি কি বা আমরা এটা কিভাবে বের করব। খুব ইম্পর্টেন্ট এই তড়িৎচালক শক্তি, তোমাদের যদি এখান থেকে ম্যাথ আসে, তাহলে এই তড়িৎচালক শক্তি এখন তুল্য রোধ
থেকে আমাদের তুল্যের উত্তর আমরা এখানে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। এবং আরেকটা জিনিস আছে এখানে ওহমের সূত্র, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা অর্থাৎ পার্ট 2 তে আমরা বাকি অংশগুলো আমরা আলোচনা করবো। তাই আশা করি তোমরা এই ইয়েগুলো বুঝতে পারছো, আর এগুলো তোমরা জানো অবশ্যই, হয়তো তোমরা আবার দেখলে তোমাদের হয়তো আরেকটু ভালোভাবে বুঝতে পারবা। তো ঠিক আছে, তোমরা ভালো থাকবা। তো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে এখানে বিদায়।